আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা 7 সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এই শিক্ষণ অভিজ্ঞতার 9 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানে রীতিনীতি ও মূল্যবোধ এই ছকটি কীভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা উপরের ছক ব্যবহার করে আমাদের নির্বাচন, ছায়া সংসদের অভিজ্ঞতা, রাষ্ট্র ও সরকার সংক্রান্ত কাজ থেকে পাওয়া মূল্যবোধগুলোর একটা তালিকা তৈরি করি। চলো এই তালিকাটি কীভাবে তৈরি করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে। উপরের ছক ব্যবহার করে আমাদের নির্বাচন, ছায়া সংসদের অভিজ্ঞতা, রাষ্ট্র ও সরকার সংক্রান্ত কাজ থেকে পাওয়া মূল্যবোধের একটি তালিকা নিচে দেওয়া হলো। 1 নাম্বার, অন্যের মতকে প্রকাশ করতে দেওয়া। 2 নাম্বার, নিজের মত প্রকাশ করা। 3 নাম্বার, সবার মতের প্রতি সম্মান রাখা। 4 নাম্বার, অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা। 5 নাম্বার, সবার মতের প্রতি শ্রদ্ধাশীল থাকা। 6 নাম্বার, পক্ষ বিপক্ষ সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা। 7 নাম্বার, অন্যের মতকে মেনে নেওয়ার মানসিকতা। 8 নাম্বার, সবার মতের ভিত্তিতে যে কোনো কাজ করা। 9 নাম্বার, যে কোনো কাজে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা। 10 নাম্বার, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গণতান্ত্রিক নিয়ম মানা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি এই তালিকাটি কীভাবে তৈরি করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো পড়ে নেবে। এখানে পড়লে তোমরা জানতে পারবে যে প্রাচীনকালে এই উপমহাদেশে সতীদাহ প্রথা প্রচলিত ছিল, অর্থাৎ হিন্দুদের মধ্যে স্বামী মারা গেলে তার জীবিত স্ত্রীকে স্বামীর সাথে চিতায় পুড়ে মারা হতো। এ ধরনের প্রথা রাজা রামমোহন রায় ইংরেজদের সহায়তায় আইন করে নিষিদ্ধ করে। সেই সম্পর্কে কয়েকটি ঘটনা এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নেবে। এখন আমরা এই অনুশীলনী কাজটি সমাধান করব। রামমোহন রায় ও জোয়ান অব আর্ক এর জীবনী পড়া শেষ হলে ওরা দলগতভাবে নিচের ছক ব্যবহার করে সামাজিক রীতিনীতি কীভাবে পরিবর্তন হলো তার প্রক্রিয়াটি নিজের ভাষায় লিখে উপস্থাপন করলো। কিভাবে সামাজিক রীতিনীতি পরিবর্তিত হয়, চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। কিভাবে সামাজিক রীতিনীতি পরিবর্তিত হয়। একটি দেশ বা এলাকায় প্রচলিত রীতিনীতি কোনো অনর বিষয় নয়। প্রচলিত রীতিনীতিকে প্রভাবিত করে এমন সব বিষয়ে পরিবর্তনের ফলে সমাজে ক্রমাগত ও কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটে। রামমোহন রায়ের জীবনী পড়ে এরকমই ধারণা জন্মে। রামমোহন রায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। প্রথমে তিনি চিরাচরিত নিয়মে সংস্কৃত ভাষা শিখলেও পরে নিজ আগ্রহেই ফার্সি ও আরবি ভাষা শেখেন। এমনটি করতে গিয়ে তিনি মুসলমানদের সংস্পর্শে আসেন। মুসলমানদের জীবনযাত্রা তাকে এতই গভীরভাবে প্রভাবিত করে যে তার আচার ব্যবহার ভিন্নধর্মী হয়ে ওঠে। এজন্য তিনি মৌলভী রামমোহন বলেও উপহাসের পাত্র হয়ে ওঠেন। রামমোহন রায় কুসংস্কারাচ্ছন্ন ও রক্ষণশীল হিন্দু সমাজে বসবাস করেও ইংরেজি ভাষা শেখার তাগিদ বোধ করেন, কারণ তখন আধুনিক শিক্ষার যা কিছু ছিল সবই ছিল ইংরেজিতে। ইংরেজি শেখার সাথে সাথে ইংরেজদের সংস্পর্শে এসে মানুষ ও সমাজ সম্পর্কে তার ধ্যান ধারণার পরিবর্তন ঘটে। এ সময়ে ভারতে সতীদাহ নামে এক অমানবিক কুপ্রথা চালু ছিল। সেখানে স্বামীর মৃত্যু হলে স্ত্রীকেও তার চিতায় জ্যান্ত পুড়িয়ে মারা হতো। ইংরেজি, ফার্সি ও আরবি শিক্ষায় শিক্ষিত রামমোহন এ প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। তৎকালীন ইংরেজ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিকের সহায়তায় 1829 সালের 4 ডিসেম্বর সতীদাহ প্রথা নিষিদ্ধ করে আইন পাশ করতে সক্ষম হন। প্রকৃতপক্ষে রামমোহন রায়ের প্রচার প্রচারণার মধ্য দিয়ে সামাজিক ধ্যান ধারণার পরিবর্তন ঘটেছিল, যার ফলে
সতীদাহ প্রথা উচ্ছেদ করা সম্ভব হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি এই ছকটি কীভাবে পূরণ করতে হবে বুঝতে পেরেছ। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।